ভাই দেন আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনার আর ইনবক্সে টিনবক্সে এনে ওনে আর হেরে লইয়া ভিডিও বানানোর কথা কইেন না, এই সুদারি লইয়া আর পারি না। বিশ্বাস করেন লজ্জা শরম হেন নাই আপনার আমার নাই নি। কি কইন আপনারা খালি এটা আপডেট ফাটাইবেন হেটা আপডেট ফাটাইবেন, ভিডিও বানায় এটা হইছে তো হিডা হইছে তো ফাঁদ দিলে শুরু করে দেন। একটা জায়গায় দুইটা তিনটা বিয়া করলে মনে করেন যে আপনাকে সোফলে আমার ফাড়ানি শুরু করে দেন ভিডিও বানানোর লেগে। কেউ খাইয়া দেয় আর কাম নাই আপনার, হাইট নিজের কাম করেন। অনেক কত হয়েছে শুনেন, এই যে বর্ষা সুদারি লইয়া 3-4টা ভিডিও বানাইছি। বিশ্বাস করেন 3-4টা ভিডিও বানানোর পরে আমার আর রুচি হয় না। হের চেহারা দেখতাম, হের লইয়া কথা কইতাম। আমনে করে তো রুচি কইতে ইয়ে হাই ম্যাম মাইনছে হুগায় মরে যেতেছে গা, রুচি নাই গা মুয়ের মেয়েদে না খায় হুগাই যেতেছে গা। আমনে করে তো রুচি কইতে এই গলা পুরা বেড়ি লইয়া হ্যাঁ মাথায় ধরে না। আমি একটা কথা বুঝি না, আও হেই বলে ফাঁস দিবার গেছে কালকা। হেডই তো আমি দেখলাম, আপনারা কয়েকজনা ফাড়াইছেন আমারে। এখন কিছু কিছু গাইডলাইনের কারণে ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি, সুরের ঘরের সুরেরা, সুট্টার ঘরের সুট্টারা, জাউরার ফুতেরা যখন লাইভের মধ্যে আইয়া ফাঁসি দেয় তখন তো লাইভ ব্যান করস না, তখন তো ফেসবুক আইডি খাইয়া দেস না। আমরা ভিডিও একটা ছাড়লেই সমস্যা হয়ে যায় না রে সুট্টারা, গুলামের ঘরের গুলামেরা। এখন কত হয়েছে এটা না, কিছু কিছু গাইডলাইনের কারণে ভিডিওটা দিছি না। আপনারা তো ইতিমধ্যে নাটক দেখে এলাইছেন। এটা হচ্ছে নাটক, এটা হচ্ছে নাটক। কারণ হে এই সমাজটারে এমন শুরু করছে, মানুষ ভালো হইতে চাইলেও ভালো হইতে পারবো না। মানুষের মা বাপেরা চাইলেও মাইয়া সন্তান পুলা সন্তান করে ভালো রাখতে পারবো না, এই একটা কীট পতঙ্গের কারণে। এটা হচ্ছে কীট পতঙ্গ নষ্টার ঘরের নষ্টা এমন এমন কাম করতেছে। এই একে তো সমাজের মধ্যে এই যে এই পরকিয়া বেড়াগর লগে আতানি গুতানি খাওয়া, হাঙ্গার আগে ওই বিয়ার আগে ওই বেড়াগর বাইর যায় বেড়াগর লগে ঘুমানি, 2-3টা বাচ্চা হওয়ার পরও আরেক বেটার ফোন দিয়ে কেবল চলো না আমরা বিয়া করি, বিয়া করার পরে তোমার আমার একটা বাচ্চা হইব। আর কত বাচ্চা হইতো? এক একজনের ঘর থেকে এক একটা করে করে ক্যাসেট নিয়ে আইসস তুই, এক একজনের হাঙ্গা করি করি এক একটার ঘর থেকে ক্যাসেট লই আইসস। ওনে আবার আরেক বেটার ফোনে কইতাছস যে কি জানি কয় চলো না আমরা বিয়া করি। বিয়া করার কি দরকার? তুই তো বিয়া ছাড়াই মানুষের আতানি গুতানি খাইতে পারস, বিয়া ছাড়াই মানুষের আতানি গুতানি খাইতে পারস। একে তো সমাজটারে নষ্ট করতেছে, এই যে নষ্টামি কইরা এই বেড়ার লগে এই বেড়ার লাগে আতানি গুতানি খাইয়া, বিয়ার আগে ওই বেড়ার লগে ঘুমাইয়া, আবার দ্বিতীয় হইতে যে আরেক নষ্টামি শুরু করে দিছে। সমাজটার আর কোন দিক দিয়ে ধ্বংস করার বাহির রাখছে, কোন দিক দিয়ে আপনারা কইতে পারেন? যে পদ্ধতিটা লইছে এই পদ্ধতিটা মনে করেন খালি মরণই না। এর কারণে যেগুলা ভিডিও দেখা আরো ভালো ভালো মানুষ, ভালো ভালো ঘরের মাইয়ারা, ভালো ভালো মা বাবার বুক খালি হওয়ার পদ্ধতি এটা খালি হের মরার পদ্ধতি না। তুই যদি মরা যেতে কাছাস তুই গোপনে মরে জাগা, গোপনে তুই মরে জাগা। তুই যেমন গোপনে 4-5টা বিয়া করছস, এই বেড়ার ঘরতে হে বেড়ার ঘরতে বাচ্চা লই আইসস, হে বেড়ার ঘরে যায় বাসর করছস, হে বেড়ার লগে যায় ঘুমাইছস, হে বেড়ার লগে হে বেড়ার ফোন দিয়া কইছস আই আমরা বিয়া করে বাচ্চা ফয়দা করি। তুই এমন করে মরে জাগা, তুই মরে গেলে তো মরার খবর অবশ্যই দিব। কে লেগে তোর তো জামাই একটা না, তোর জামাই তো 14টা, আর 14টাতে একটা না একটা খবর তো দিব। যে আল্লাহ আপদ বিদায় হইছে। এখন লাইভে এইসব নাটকের কি দরকার আছে? এমনি মানুষ মরে, হে মরতো গেছে চিন্তা করেন। বেড়া ঘরে মনে করেন বাইজা খাইতে পারে 500 বেড়ার হেন্দা কেমনে কুন্ডারে ফড়াইবো, কুন্ডার লগে কেমনে ঘুমাইবো, খুমাইবো, দুমাইবো, আতাইবো, ফাতাইবো, হেডি ঠিক হই পারে। ফাঁসি রাজে দিছে, সিয়ারটা যে কেমনে ফালাইতে হেডার পারে না। বিষয় বুঝছেন? কে এত কিছু পারো মনু, 4-5টা বিয়া করতে পারো, সিয়ারটা কেমনে ফালাইতে এটা পারো না? পারো না যে এটা তো তোমার নাটক, এটা মানুষ বুঝ জ্বালাইছে, এটা পাবলিক বুঝ জ্বালাইছে। এখন আরো একটা কথা হইলো, এমন সিনাল ঘরের কি করার দরকার? সিনাল ঘর খালি গলা ফুরছে, আমি পারলে তো জায়গা মতো ফুরাই দিতাম, যেটা আতানি গুতানি খাইতো যায়, বুঝছেন নি?